আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি ডেজার্ট রেসিপি, আর সেটা হচ্ছে শাহি টুকরা। আমার কাছে মনে হয় যত ডেজার্ট আছে তার মাঝে এই শাহি টুকরাটা বানানোই সবথেকে বেশি সহজ। চাইলে বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। শাহি টুকরা বানানোর জন্য এখানে আমি 5 পিস নিয়েছি ব্রেড, আর আমি এখন ব্রেডের এই যে ব্রাউন অংশটা সেটা কেটে নিচ্ছি। ব্রাউন অংশটা কেটে আপনারা কিন্তু এটাকে ফেলে দিবেন না, আপনারা চাইলে এটাকে গুঁড়া করে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে এটা দিয়ে ব্রেড গামসও বানাতে পারেন। তো আমি ব্রাউন অংশটা কেটে নিয়েছি। এবার আমি এটাকে এভাবে করে কেটে নিচ্ছি, 3 কোণা করে আমি ব্রেডটাকে কেটে নিচ্ছি মাঝখান থেকে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো ব্রেড কেটে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় প্যান বসিয়ে আমি একটি সুগার সিরাপ বানিয়ে নেব। এর জন্য 1/2 কাপ দিয়ে দিয়েছি চিনি, আর দিয়ে দিয়েছি 1 কাপ পানি। এখন আমি জাস্ট এই চিনির পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সুগার সিরাপটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, পানিটা ফুটে উঠেছে, আর এটাকে 2-3 বার বলক তুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি চুলায় আবারও একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি বাদাম। আমি এখানে কাঠবাদাম নিয়েছি, কাজু বাদাম নিয়েছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম নিতে পারেন। এখন আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি। তো বাদামগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর কালার চলে এসেছে এবং সুন্দর একটি ফ্লেভার আসছে। এখন আমি এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। বাদামগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একই প্যানের মাঝে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার পরে তেলটাকে আমি গরম করে নিয়েছি, আর চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম হাই হিটে রেখে আমি ব্রেডগুলো ভেজে নিচ্ছি। আমি ব্রেডগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব সুন্দর কালার আসা পর্যন্ত। তো একটা সাইড যখন হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমি উল্টিয়ে নিয়েছি, আর আমি কিন্তু সবগুলো ব্রেড একইভাবে ভেজে নেব। তো ব্রেডগুলোতে সুন্দর কালার এসেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি সবগুলো ব্রেড টোস্ট করে নিয়েছি। এবার আমি শাহি টুকরার জন্য মালাই তৈরি করে নেব। এর জন্য প্যানে নিয়ে নিলাম 1/2 লিটার তরল দুধ। আমি একটু নেড়ে নিচ্ছি যাতে প্যানের তলায় লেগে না যায়। তো দুধটা যখন কিছুটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ দুধ আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিয়ে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু স্যাফরন। স্যাফরনটা কিন্তু আপনাদের হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে বাদ দিতে পারেন, আর স্যাফরনটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে, শাহি শাহি ফ্লেভার আসে, আর কালারটাও সুন্দর আসে। তো স্যাফরনটা ভিজিয়ে রেখেছি যাতে স্যাফরনের কালারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায়। তো এখন আমি দুধটাকে জাল করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি চিনি 1/3 কাপ পরিমাণ, আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। এবার আমি অনবরত নেড়েচেড়ে জাল করে আমি এই মালাইটাকে ঘন করে নিচ্ছি। আপনারা গুঁড়া দুধ চিনি না দিতে চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, অথবা গুঁড়া দুধের পরিবর্তে আপনারা তরল দুধটা একটু বেশি নিয়ে জাল করে ঘন করে নিতে পারেন। এবার আমি স্যাফরন মেশানো দুধটা দিয়ে এখন আমি জাল করে এই মালাইটা ঘন করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি বাদাম। ভেজে রাখা বাদামগুলো দিয়ে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে জাল করে নিচ্ছি। এই মালাইটা জাল করে ঘন করে নিচ্ছি, আর খুব বেশি সময় জাল করতে হবে না আমার, কারণ আমি যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করেছি। তো মালাইটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি যে ব্রেডগুলো ভেজে রেখেছিলাম, আর আমি যেই সুগার সিরাপটা বানিয়ে রেখেছিলাম, তো ব্রেডগুলোকে
একটা একটা ব্রেড সুগার সিরাপের মাঝে দিচ্ছি আর এভাবে ডুবিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। খুব বেশি সময় কিন্তু সুগার সিরাপের ভিতর রাখা যাবে না, তবে ব্রেডগুলো নরম হয়ে যাবে। তো আমি সবগুলো এই ব্রেডের টুকরো এভাবে সুগার সিরাপের মাঝে ডুবিয়ে তারপরে পরিবেশন করে নিয়েছি। আর এখন আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা মালাইটা। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সম্পূর্ণ মালাইটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি, আমি কাঠবাদাম কাজু বাদাম কুচি দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ স্যাফরন। তো আমার শাহি টুকরা কিন্তু একদম রেডি। চাইলে ঘরে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এটা বানানো কিন্তু অনেক বেশি সহজ আর খেতেও হয়েছে মাশাআল্লাহ অনেক মজার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।